একদম একটা নতুন টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে এসেছি। হ্যাঁ, এটা একটা কন্ট্রোভার্সি হয়েছে, সেই জন্যই আলোচনা করতে এসেছি। আহ, গতকালের ঘটনা। সোহম চক্রবর্তী নিউ টাউনে এক রেস্তোরাঁ মালিকের গায়ে হাত দেয় এবং তার কলার ধরে তাকে টেনে নিয়ে আসে এবং তাকে লাথি মারে। তো এই জিনিসটা আমরা নিউজে সর্বক্ষণ দেখছি এবং আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে তাকে মারা হয়েছে। কিন্তু এই পুরো ঘটনাটা অ্যাকচুয়ালি কি ঘটেছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। নানা জায়গা থেকে যে যে তথ্যগুলো পেয়েছি সেগুলো নিজে আমি একটু বুঝেছি, তারপরে তোমাদের সঙ্গে আলোচনা করতে এসেছি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা টপিকের সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। ব্যাপারটা হচ্ছে যে তোমরা সবাই জানো যে সোম চক্রবর্তী একজন শিশু অভিনেতা ছিল এবং পরবর্তীকালে সে নায়ক হয়েছে এবং অনেক মানে বই ঠই করে, সেটা তোমরা জানো। এবং ভেরি রিসেন্ট সে বিধায়কও হয়েছে, সেটাও তোমরা জানো। তো তৃণমূলের বিধায়ক আর কি উনি। তো এবার ওনার বক্তব্য অনুযায়ী উনি যেটা বলছেন সেটা বলছেন যে আমরা মানুষ, আমরা যতই বিধায়ক হই, মন্ত্রী হই, আর যতই পার্টির কেউ হই বা অভিনেতা হই, যাই হই, কিন্তু আমাদেরও তো ইমোশন আছে। আমরাও ইমোশনাল লেস নই। তো সেক্ষেত্রে আমাদেরও কখনো কখনো আমরা মানুষ এবং আমাদের যে ইমোশন সেটা আউটবাস্ট হয়ে যায়। কিন্তু আজকের দেখানো হচ্ছে যে আমি মেরেছি, আমি লাথি মেরেছি, আমি চড় মেরেছি, আমি কলার ধরেছি, দেখানো হচ্ছে এবং আমি স্বীকার করি, অ্যাডমিট করি। কারণ স্বীকার না করে তো আমার উপায় নেই, কারণ সিসিটিভি ফুটেজ থেকে সেটা দেখা গেছে, তাই আমি স্বীকার করি। তো স্বীকার করি, কিন্তু এর বিয়ন্ডে কি কথা আছে, এর বিয়ন্ডে কি আছে সেটা বড় কথা। এখন ব্যাপারটা হচ্ছে যে একটা বিশাল ব্যাপার কি বলতো, এখন সিসিটিভি ফুটেজে আমরা অ্যাকচুয়ালি কি হচ্ছে সেটা দেখে নিতে পারি, কিন্তু তার আগে কি ঘটনা ঘটেছে, কি হয়েছে, সেই কথোপকথনগুলো যদি না শোনা যায় আমরা বুঝতে পারবো না। মানে ব্যাপারটা হচ্ছে, ধরো একটা ভিডিওর ফুটেজ আমরা দেখেছি, কিন্তু সেটা যেটুকুনি দরকার আমরা ফুটেজটাকে সামনে নিয়ে এসেছি, ঠিক আছে। যেহেতু উনি একজন অভিনেতা এবং বিধায়ক এবং একটা পরিচিত ফেস, তো স্বাভাবিক ওনার এগেনস্টে যদি কোনো কন্ট্রোভার্সি হয় সেটা ভীষণই বড় হাইলাইট হবে। তো সেইটা হয়েছে, কিন্তু তার বিয়ন্ডেও কিছু কথা আছে না। তোমরা কেউ ভেবো না যে আমি সোম চক্রবর্তীর ফ্যান বা আমি সোম চক্রবর্তীর হয়ে কিছু ভিডিও করতে এসেছি, নেভার। আমি জাস্ট জিনিসটা যেটা বুঝেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। তো যেটা বুঝলাম সেটা হচ্ছে যে ওই সোম চক্রবর্তী কোনো একটা রেস্তোরাঁয় শুটিং করতে গেছিল এবং শুটিং মালিক তার জন্য কোনো পয়সা চার্জ করেনি, বিনা পয়সায় ওরা শুটিং করতে গেছিল। তো সেই জায়গা থেকে সোহম হচ্ছে তার গাড়ি নিয়ে গেছিল এবং সেই গাড়িটা পার্ক করেছিল এমন জায়গায় তাতে গাড়ির মালিকের অসুবিধা হচ্ছিল, মানে ওদের ফ্রন্টে বা কিছুতে। তো গাড়ির মালিকের যে মানে ছিল, যিনি সিকিউরিটি গার্ড বা বডি গার্ড, তাকে বলা হয়েছে যে গাড়িটা সরিয়ে নিতে। তো গাড়িটা হয়তো তিনি সরাননি এবং বলেছেন যে কিছুক্ষণ পরই তো বেরিয়ে যাবে, তো এক্ষুনি যখন বেরিয়ে যাবে তো সরাবো না, ব্যাপারটা এরকম হয়েছে। এবার কথাটা হচ্ছে যে এবার এরা নাছোড়বান্দা যে সরাতে হবে, আর ওরা কিছুতে সরাবে না। এইবার একটা বচসা শুরু হয় এবং তিনি তখন বলেন যে আমি বডিগার্ড, কিন্তু আমি তো অ্যাকচুয়ালি পুলিশ। তো মানে প্রশাসন, মানে আমি প্রশাসনের লোক, এটাই বলতে চেয়েছে। তার মানে ভাওটা কিরকম ব্যাপার বলুন তো, মানে আমি প্রশাসনের লোক, আমি বিধায়ক, আমি মন্ত্রীর লোক, আমি রুলিং পার্টির নেতা, তার লোক, তার মানে কাছের লোক। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আজকের এইরকমভাবে হাইলাইট হয়েছে, সেজন্য আমরা বুঝতে পারছি তা কিন্তু নয়, সব জায়গাতেই এইভাবেই করে। মানে পার্টির লোক যখন যে লিডিং পার্টিতে থাকে, রুলিং পার্টিতে থাকে, তখন তারা এরকমই করে। এটা কোনো একটা পার্টির ঘটনা নয়, এটা যখনই যে মাথায় বসে তখনই তার জায়গাটা ভাঙিয়ে কিছু কিছু লোক এই জিনিসগুলো করে। এটা আমরা দেখে আসছি, চিরাচরিত ব্যাপার। তো যাই হোক, এইবার এটার মধ্যে বচসা শুরু হয়। তো ডেফিনেটলি বচসা যখন শুরু হয় তখন মনে হয় এই যিনি আর কি দেহরক্ষী, তিনি ফোন টোন করেন এবং তারপরে আর কি ওই জায়গাটাতে সোহম আসে। তো ন্যাচারালি একটা জিনিসটা খুব একটা বাকবিতণ্ডার মধ্যে শুরু হয় এবং তখন হচ্ছে মানে এরা বলতে চায় আর কি যে আমরা রুলিং পার্টির লোক, আমি এই, আমি হ্যাঁ, আমি তেনা। তো এবার এরা বলছে যে আপনারা যাই হন, মানে আমাদের এখানে আলাদা করে কোনো ফেসিলিটিস আমরা দিতে পারবো না, সবার জন্য যা রুলস অ্যান্ড রেগুলেশন আপনাদের জন্য সেই রুলস অ্যান্ড রেগুলেশন। তার মানে
মানে একদম যদি তোমরা ভিতরে গিয়ে দেখো ভদ্রলোক, মানে এই যে সোহম বা এই ভদ্রলোকের ঝগড়ার আগে যদি গিয়ে দেখো, তাহলে মেন প্রবলেমটা শুরু হয়েছে গাড়ি রাখা নিয়ে। এবার এই গাড়ির যে পার্কিং, সেই পার্কিং জোনে পার্কিং করা হয়নি গাড়িটা, সেটা রেস্তোরাঁর সামনে রাখা হয়েছে। এবং তোমরা খুব ভালো করে জানো যারা রেস্তোরাঁ চালায় তারা ক্লায়েন্টের ওই গাড়ির জন্য তারা পার্কিং লট তৈরি করেছে, তো ক্লায়েন্ট আসতে সুবিধার জন্য তো জায়গার ফ্রন্টটা খালি রাখবে, এটাই তো স্বাভাবিক। তো সেখানে যদি দুম করে একটা গাড়ি রাখা হয় ভীষণই অকওয়ার্ড। এবং এরা বলতে চাইছে যে এক্ষুনি আমরা বেরিয়ে যাব, তো একটু রেখেছি পরে ঠিক করে নেব। এই জায়গা থেকে কিন্তু অ্যাকচুয়ালি বচসাটা শুরু হয় এবং তারপরে আস্তে আস্তে সমস্ত কিছু আসে, তখন এদেরও মাথা গরম হয়, এদেরও মাথা গরম হয়। দেন অ্যান্ড দেন হচ্ছে দেহরক্ষী আর কি সোহমকে জানায় এবং সোহম যে জায়গাটাতে আসে এবং সোহম এসে একেবারে অন্য কিছু না করে একদম প্রপার মালিকের গায়ে হাত দেয়। এইবার এই দেহরক্ষীরা কিন্তু আবার এই যে ওই মালিকের যিনি যারা কাজ টাজ করেন, যারা এ করেন তাদেরকে মারধর করেছে, মানে দুপক্ষেই কিন্তু মারপিট শুরু হয়ে গিয়েছিল। এবং শুধু সামান্য একটা ছোট্ট গাড়ি রাখা নিয়ে। এবং সব থেকে বড় কথা হচ্ছে এই যে অহংবোধ, আমি এর লোক, আমি সোহমের কথা বা অন্য কারোর কথা বলছি না, বাট এই যে দেহরক্ষী বা তাদের যে যারা রয়েছে, যে অহংবোধ, এই জায়গা থেকে ইগোয়ের জায়গা থেকে কিন্তু প্রবলেমটা শুরু হয়। এইবার সোহম যেটা বললো সেটা বললো যে সোহমকে গালি দেওয়া হয়েছে এবং নট ইভেন সোহম মানে আমাদের সিএম এর যে ভাইপো তাকে পর্যন্ত গালি দেওয়া হয়েছে। এবং স্বাভাবিক যিনি যেই পার্টিতে কাজ করেন, তো তার ওনাকে গালি দিলে তার খারাপ লাগবে, সেই জন্য সে মেরে দিয়েছে, মানে তাকে বুলি করা হয়েছে এবং সেই জন্য সে গায়ে হাত তুলেছে। এবার ব্যাপারটা দেখো, মানে আমি যেটা দেখলাম, অরিত্র বলছে যে যাকে আমরা চিনি অ্যাজ আ অভিনেতা সোহম, সে কিন্তু এরকম নয়, সেই মানুষটা টোটালি আলাদা। তাহলে এইটা আমি কাকে দেখলাম? তো এতে এটা করেছে, তাহলে এটা আমি কাকে দেখলাম? এইবার এই জায়গাতেই প্রশ্ন হচ্ছে যে যে বার্কিং বা বুলিং করা হচ্ছিল কনস্ট্যান্টলি, এবং সেটা সোমকে না অন্য লোকজনকে, এবং তার আগে তারা প্রশাসনের এটা দেখিয়েছে, মানে ঘম্যান্ড, যে আমরা প্রশাসনের লোক, আমরা রুলিং পার্টির লোক, এটা দেখিয়েছে। এবার সেই জায়গা থেকে কিন্তু ইগোইস্টিক ব্যাপার হয়েছে, একজনরা প্রশাসনের লোক দেখি ইগোর ব্যাপারটা করেছে, আর আরেকজনরা বলেছে যে প্রশাসনের লোক তো সোয়াট, এই যে ব্যাপারটা অ্যাডামেন্টলি বলেছে যে ওদের ইগোটা তাতে হার্ট হয়েছে। দেন এরা লোক দেখেছে। এইবার এই সময় বচসা হতে হতে এরা বলেছে যে ভাই ওদেরকে গালাগালি দিয়েছে বা কিছু করেছে, সেটা তো আমি জানি না, ওই জায়গাটাতে আমি ছিলাম না, তো গালাগালি বা কিছু দিয়েছে, তখন এর আবার মাথা গরম হয়ে গেছে। তো তখন তার আউটবাস্ট হয়েছে। এবার আউটবাস্ট করতে গিয়ে কি করেছে, আইনটাকে হাতে তুলে নিয়েছে, তাকে মারধর করেছে, তাকে কলার ধরে টেনেছে, তাকে লাথি মেরেছে, তাকে চড় মেরেছে, করেছে। এইবার তাহলে তোমরা বলবে যে তাহলে কি ওই জায়গায় সোহমের দোষ না? 100% দোষ। কারোর গায়ে তুমি হাত দিতে পারো না, তোমার যতই ইগো থাক আর যতই তোমাকে গালি দিক বা বুলি করুক বা যাই করুক, তুমি আইন হাতে তুলে নিতে পারো না। তুমি তার এগেনস্টে কোনো কিছু করতে পারতে, এফআইআর করতে পারতে, বা তুমি তার এগেনস্টে কিছু মানে প্রশাসনের যা করা সেগুলো করতে পারতে, কিন্তু তুমি এখানে মস্তানি দেখাতে গেছো। তুমি নেতা বলে তো তুমি মাথা কিনে নাওনি যে তোমার জন্য আইনটা নেই, এটা তো নয়। তাহলে আইন সবার জন্য আছে, তাহলে তোমার জন্য আইন আছে। তাহলে তোমার জন্য যখন আইন আছে, তাহলে তুমি সেই জায়গায় আইনটা কি করে হাতে তুলে নাও, নিতে পারো কি? তাহলে তোমার এটা বহুত অন্যায় হয়েছে। এবং তুমি ডেসপারেটলি বলছো হ্যাঁ আমি মেরেছি, আমি ধরেছি। এবার এই জায়গাটাতে তোমার ডেসপারেটিজম হওয়া ছাড়া, মানে ডেসপারেটিজম শো করা ছাড়া কিন্তু আর কিছু করার নেই। যদি বলো কেন, তার কারণ তো সিসিটিভি ফুটেজে তো আমরা দেখতেই পাচ্ছি তুমি চড় মারছো, তুমি লাথি মারছো, তুমি তার কলার ধরে টানছো, আমরা দেখতে পাচ্ছি। তাহলে যখন সবটাই দেখতে পাচ্ছি, তাহলে সেখানে তো লোকানোর আর কিছু নেই, তখন সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়াটাই তো বুদ্ধিমানের কাজ, তাই না? এইবার কথাটা হচ্ছে, তাহলে তুমি আজকে কি শেখাচ্ছ? মানে তুমি একজন জনপ্রতিনিধি, তুমি একজন আমাদের অভিনেতা, প্লাস তুমি একজন বিধায়ক, তা তুমি আমাদেরকে কি শেখাচ্ছ? যে যদি তোমাকে বা তোমার সিনিয়র মোস্ট পার্সনকে বা কাউকে যদি কোনো রকম ইমপিচ করা হয় বা বুলি করা হয়, বা যদি তোমাকে কোনো রকম বাজে কথা বলা হয়, তাহলেই কি আইন তুমি হাতে তুলে নিতে পারো? তুমি বলতেই পারো আমি মানুষ, আমার ইমোশনও একটা জায়গায় গিয়ে কন্ট্রোল হয় না এবং সেখানে আমি ইমোশনের বশীভূত হয়ে এটা করেছি।
তো আমার একটা জিনিস বুঝতে বুঝতে পারছি না, মানে তোমরা যে জায়গায় পৌঁছে গেছো সব জায়গা থেকে, তোমার তো ইমোশনটাকে কন্ট্রোল করবে, এটাই তো বাস্তব। তো তোমাকে কেউ দুটো গালাগালি দিল, মানে নোংরা কথা বললো, তোমাকে কিছু একটা ইফটিজ করলো, তোমাকে বুলি করলো, সঙ্গে সঙ্গে তুমি গায়ে হাত দেবে? তা তোমার ইমেজটার ধাজিয়াটা কে ওড়ালো? ওর কি ইমেজটার ধাজিয়া উঠলো না তোমার? তাই না? তোমার। এবার তুমি কি বলছো? তুমি বলছো যে এই যে রেস্তোরাঁর মালিক, তার সম্বন্ধে এই ধরনের অ্যালিগেশন এর আগেও শোনা গেছে, এটা তুমি বলছো তোমার কথা অনুযায়ী। এবার দেখো, প্রথম কথা হচ্ছে, তুমি যখন যেখানে কাজ করতে যাচ্ছ সেই জায়গার যে মালিক, তার ইমেজ যখন খারাপ তুমি জানো এবং অনেকের সঙ্গেই ঝামেলা বিভ্রাটে জড়িয়ে পড়েছে, তাহলে সেরকম একটা জায়গায় তুমি শুটিংটা রাখলে কেন? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, মানে জেনে শুনে কেন একটা এরকম জায়গায় গেলে? আর দ্বিতীয় কথা হচ্ছে, দেখো এখন সমস্ত কিছু হয়ে গেছে, হয়ে যাওয়ার পর তুমি বলছো যে ওর এরকমই ক্যারেক্টার এবং ও এরকম অনেকের সঙ্গে ঝামেলায় জড়িয়েছে, এরকম টাইপের লোক বা কিছু। তো ব্যাপারটা দেখো, সে কোনো অভিনেতাও নয়, কোনো বিধায়ক নয়, তাহলে কোনো পাবলিক ফিগার নয়, যেটা আমি জানি। কিন্তু তুমি একজন পাবলিক ফিগার, ছোটবেলা থেকে অভিনয় করো, এখনো অভিনয় করো, এবং প্লাস তুমি বিধায়ক, তো সেই জায়গা থেকে তুমি একটা পাবলিক ফিগার। ও কি করে, ওর থেকে কি আশা করা যায় সেটা আমাদের কাছে ম্যাটার না, কারণ সে যতই বড় বিজনেসম্যান হোক, যতই রেস্তোরাঁর মালিক হোক, যাই হোক, কিন্তু তোমার যে ইমেজ পাবলিক ফিগার হিসেবে, সেটা তো ওর নেই। তাহলে সেই জায়গা থেকে তোমার ইমেজ নষ্ট হলো, তোমার রেপুটেশনে একটু হলেও ধাপ্পা পড়লো। হ্যাঁ, এবং একটা তোমার পার্টির সম্বন্ধেও একটা ইমেজ খারাপ হলো, তাই না? যেহেতু তুমি ওই রুলিং পার্টির থেকেই আছো, তো সেক্ষেত্রে তোমার জন্য তোমার পার্টির লোককেও কথা শুনতে হলো, তারা হ্যারাস হলো। তাহলে তুমি যদি কাউকে ভালোবাসো, মানে তোমার কথা অনুযায়ী তুমি আমাদের সিএম এর ভাইপোর কথা বলছিলে, তাকে বলেছে বলে তোমার রাগ হয়েছে। তো কথা হচ্ছে, তুমি যদি কাউকে ভালোবাসো, তারপরে তোমার ক্রিয়াকর্মের পর তাদের যদি হ্যারাস হতে হয় এবং তাদের মাথা নিচু হয়, তাহলে সেটা কি বুদ্ধিমানের কাজ হলো? আমার এটাই বলার ছিল আর কি, এটা বুদ্ধিমানের কাজ হলো না। এবার যেটা অরিত্য বলেছে যে আহ, আমরা যে অভিনেতা সৌমিকে চিনি, তার সঙ্গে বিধায়কের সৌমের কোনো মিল নেই, একদম ঠিক কথা। অভিনেতা যখন অভিনয় করতে যায় তখন সেটা তার হচ্ছে কাজের জায়গা। তো কাজটা তাকে প্রফেশনালিজম মেনটেন করে করতে হয়, সেখানে ইমোশন দেখালে তো চলবে না। তো সেখানে ইমোশনটা তার সে শো করে এবং খুব হাসি খেলে এ করে, তো সেখানে সহ অভিনেতাদের সঙ্গে তার কোনো ঝামেলার ব্যাপারটা নেই। কিন্তু এইখানে এইখানে কিন্তু তিনি অ্যাজ আ মানে অভিনেতার থেকে বেশি বিধায়ক বা রুলিং পার্টির লোক বলে নিজেকে পরিচয় দিয়েছে এবং দাম্ভিকতা তার ধরা পড়েছে, এবং সেই জায়গা থেকে কিন্তু সমস্যাটা হয়েছে। এবার একটা মানুষকে আমরা পুরোটা তো চিনে উঠতে পারি না, কাজের সূত্রে ডেফিনেটলি আমাদের ভালো সম্পর্ক হতেই পারে, কিন্তু পুরোটা তো চিনে উঠতে পারি না। তারা আউটবাসটা কিভাবে হয় সেটাও আমরা জানি না, এবং কখন হয় এবং কতটা রুট হয় সেটাও আমরা জানি না। তবে একটা শান্ত লোক যে খুব একটা বেশি আউটবাস্ট করে না, তখন তাহার যদি কোনো কারণে ইগো হার্ট হয়, তাহলে তার আউটবাস্টটা কিন্তু খুব ওভার রিয়াক্ট বা মারাত্মক হতে পারে। তো এই জায়গায় হয়তো সোহম যেহেতু খুব একটা বেশি আউটবাস্ট করে না, তো সেহেতু তার আউটবাস্টটা এই লেভেলের হয়েছে এবং সেখানে সে দিকবিদিন শূন্য হয়ে পড়েছে, আমি সেটাই মনে করি। তো যাই হোক, এটা আমাদের কাম্য নয়, একজন অভিনেতা তার থেকেও এটা কাম্য নয়, একজন বিধায়ক তার থেকেও এটা কাম্য নয়, এবং সর্বোপরি রুলিং পার্টির নেতা হয়ে তোমরা যদি এরকম করো, তার মানে গুন্ডাগার্ড, গুন্ডারাজ, গুন্ডাগার্দি, এগুলোই কি চলবে? তাহলে কি যেখানেই এরকম সমস্যা হবে সেখানেই পরিচয়, মানে তোমার পার্টি পলিটিক্সের পরিচয়টাই তোমার আলটিমেটাম হবে, এবং সেই পার্টির লোক বলে তোমার কি তুমি কি মানে অন্যজন যা করবে সেটা তুমি সেই রুলস রেগুলেশন মানবে না? তুমি তোমাদের মতো যথেচ্ছার করবে, বা তোমার সাবঅর্ডিনেট যারা আছে তারা তোমার নাম ভাঙিয়ে বা তোমার দাদার নাম ভাঙিয়ে এরকমভাবে লোকের মনে মানে ভয়ভীত তৈরি করবে যে আমরা এই ধরনের লোক, আমরা এখানকার লোক, আমরা মানে হনু, এই নিজেকে প্রদর্শন করা হনু, এটা প্রমাণ করবে? মানে এটা কি কোন জায়গা থেকে তোমার জাস্টিফাইড মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে না। তো যাই হোক, এটাই বলার ছিল, আমি যে জিনিসটা দেখলাম। হ্যাঁ, খবরে প্রচুর এটা নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, তো সেই জন্যই আমি সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জানি না তোমরা কজন অবগত আছো এই ব্যাপারটাতে।
আর তোমাদের মতামত অবশ্যই কাম্য, কারণ নতুন টপিকে যদি তোমরা মতামত না দাও তাহলে নতুন টপিক করবার ইচ্ছে জাগে না। তো এটুকুই বলার ছিল। ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। টাটা।